সংবিধান সংশোধন কমিটিকে অবৈধ বলে মনে করেন জামাত আমির। গণভোটের রায় বাস্তবায়ন, দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়ন সহ ৫ দফা দাবিতে বরিশালে বিভাগীয় সমাবেশে বক্তব্য রাখেন তিনি। সমাবেশে সরকারের সমালোচনা করে নাহিদ ইসলাম হুঁশিয়ারি দিয়েছেন যে গণভোটের রায় বাস্তবায়ন না হলে ফের গণঅভ্যুত্থান হবে। দুপুর ২টায় বিভাগীয় সমাবেশ শুরুর কথা থাকলেও সকাল থেকেই আসতে থাকেন নেতাকর্মীরা। বেলা ১২টার মধ্যেই ভরে ওঠে বরিশাল নগরীর হেমায়েতুদ্দিন ঈদগাহ ময়দান। জোহর নামাজের পর বক্তব্য দেন ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। গণভোটের রায় বাস্তবায়ন প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। প্রয়োজনে গণঅভ্যুত্থানের হুঁশিয়ারি দেন এনসিপি আহ্বায়ক। গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন না করে তাহলে গণ আন্দোলন এবং গণ অভ্যুত্থান পর্যন্ত যেতে আমরা বাধ্য হব। তো সরকার এবং প্রধানমন্ত্রী তারেক রহমান ক্রমশ পরিস্থিতিকে সেই দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামাত আমির বলেন, সংবিধান সংশোধন কমিটি অবৈধ, সরকার স্বৈরাচারী হওয়ার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন শফিকুর রহমান। যে অর্ডিন্যান্সগুলো ফ্যাসিবাদের জন্ম দিয়েছিল তার সবগুলো বিএনপি রেখে দিয়েছে। এটা জাতির সাথে বিশ্বাসঘাতকতা। তাদের মন মতো একতরফা ওই অবৈধ কমিটিতে আলাপ আলোচনা করে, সংবিধান সংশোধন কমিটি বলে কোনো কমিটি নাই, এটা অবৈধ যদি গঠন করা হয়ে থাকে। ওখানে আলাপ আলোচনা করে তাদের মন মতো কিছু জিনিস স্বৈর শাসনকে পাকাপোক্ত করার জন্য তারা হয়তো নিয়ে আসবে। ২৫ জুলাইয়ের মধ্যে সরকারের পক্ষ থেকে গণভোটের রায় বাস্তবায়ন ঘোষণা না আসলে জনগণকে ঢাকার মহাসমাবেশের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। গণভোটের গণরায় মানতেই হবে। যারা জনগণের ভোট মানে না, এরা গণতন্ত্র মানে না, এরা গণতন্ত্রের শত্রু। আমরা চাই না এই সরকারকে আমরা গণতন্ত্রের শত্রু বলি। দেরিতে হলে আমরা অনুরোধ করব, ফিরে আসুন, ফিরে আসুন। জনগণের রায়ের প্রতি আপনারা সম্মান প্রদর্শন করুন। সময় থাকতে সাবধান হয়ে যান, সংশোধন হয়ে যান, মানুষের ম্যান্ডেটের প্রতি সম্মান প্রদর্শন করুন। সমাবেশে বরিশাল বিভাগের ৬ জেলার ৪২ উপজেলা থেকে অংশ নেন নেতাকর্মীরা। সৈয়দ মেহেদী হাসান, স্টার নিউজ, বরিশাল।